আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ফিরতে চলেছেন মিরাজ সাইফুদ্দিন। মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে নিয়ে শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। হান্নানও শোনালেন সেই পুরনো গল্প, সব দোষ ভূতের। বিশ্বকাপের সবচেয়ে বড় চমক উগান্ডা। রাজস্থানকে বিদায় করে ফাইনালে হায়দ্রাবাদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পরপর দুই ম্যাচে হারার পর বাংলাদেশ দলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে। অনেকেই বলছেন বাংলাদেশের বিশ্বকাপ দল গঠনে ব্যক্তি পছন্দ প্রাধান্য পেয়েছে। এবার কেউ কেউ বলছেন গতকালের ম্যাচে যদি সাইফুদ্দিন বা মিরাজ থাকতো তাহলে ম্যাচটা শেষ করে আসতো। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে শেষ মুহূর্তে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হোক। বিসিবি যেন নতুন করে বিশ্বকাপ দল ঘোষণা করে। তবে এইটা সম্ভব হবে কিনা জানা নেই কারো। অনেকেই বলছেন বাংলাদেশের বিশ্বকাপ দল গঠনে ব্যক্তি পছন্দ প্রাধান্য পেয়েছে। এবার কেউ কেউ বলছেন গতকালের ম্যাচে যদি সাইফুদ্দিন বা মিরাজ থাকতো তাহলে ম্যাচটা শেষ করে আসতো। 15-20 রান করতে পারেনি বাংলাদেশের শেষ দিকের ব্যাটাররা। সেই জায়গাতে মিরাজ ও সাইফুদ্দিনের অভাব অনুভব করেছে সবাই। এর আগে অনেকবার এমন অবস্থাকে বাংলাদেশ দলকে জিতিয়েছে মিরাজ। সাইফুদ্দিনেও আছে দলকে খারাপ সময় টেনে তোলার সক্ষমতা। তাই তো নতুন সিদ্ধান্ত নিল বিসিবি। জানা যায় দুপুরে জরুরি মিটিং করেছে বিসিবি। সেখানে হারের কারণ বিশ্লেষণের পাশাপাশি বিশ্বকাপে ভালো করার জন্য দলে দুটি পরিবর্তন চান পাপন। সাইফুদ্দিন এবং মেহেদী মিরাজকে দলে ফিরিয়ে বাদ দেওয়া হবে। তানজিম সাকিব এবং শেখ মেহেদীকে বাদ দেওয়া হবে। বিশ্বকাপে যাতে এরকম ম্যাচ হারতে না হয় তার কারণ এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অনেক নাটকীয়তার পর অবশেষে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আইসিসির এই মেগা আসরের দল ঘোষণার দেরি করলেও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কারা খেলতে যাচ্ছেন সেটা অনেকটাই অনুমেয় ছিল। কারণ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য 18 সদস্য থেকেই তাদের 15 জনকে চূড়ান্ত করা হয়েছে, যেখানে কোনো রিজার্ভ ক্রিকেটার রাখেনি পাকিস্তান। কাঙ্ক্ষিত ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে 2009-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের সঙ্গে অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের মতো তারকারা আছেন চূড়ান্ত স্কোয়াডে। এছাড়া প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলার ডাক পেয়েছেন সাইম আইয়ুব, ওসমান খান, আজম খান ও আব্বাস আফ্রিদি। আগামী 2রা জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 বিশ্বকাপের নবম আসর শুরু হবে। 25 ফেব্রুয়ারি স্কোয়াড চূড়ান্ত করার শেষ দিন। তার আগের দিনে জরুরি বৈঠকের পর পাকিস্তানের স্কোয়াড ঘোষণা করেছে। এর আগে অবশ্য এই নিয়ে কম নাটকীয়তা হয়নি। আগামী 7 জুন নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাবরের দল। এরপর 9 জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, 12 জুন কানাডা ও 16 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রতিবার ব্যর্থতার পরই হাজির হয় এক রূপকথার গল্প নিয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর সেই কন্ডিশন, দেশে ভালো উইকেট না খেলা, পরের ম্যাচে ঘুরে দাঁড়াবেন এমন গল্পই বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যে গল্পে কোনো নতুনত্ব নেই। এরপর দ্বিতীয় ম্যাচে ঘটেছে আরো ভয়ঙ্কর ঘটনা। 150 নিচে থাকা টার্গেটের ম্যাচটাও শান্তর দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারেনি। রীতিমতো সিরিজ খোয়া গেছে টাইগারদের। এবার সেই পুরনো গল্পই আবার বললেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। তিনি বলেছেন কন্ডিশনটা একেবারে আলাদা ছিল, যেটা অনেক চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি সেখানে প্রচুর বাতাস ছিল, মাঠটি খোলা ছিল। তারপর দল যখন সেখানে গিয়েছে, সেখানে প্রস্তুতি নেওয়ার বিষয়টা, সেটা 2 দিন কিন্তু সেভাবে করে মাঠে নামতে পারেনি। সেখানে তো প্রস্তুতির একটা গ্যাপ ছিল, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটা। অনেক সময় হয় না যে বোঝার আগে অনেক কিছু ঘটে যায়, এখানেও সেরকম কিছু ঘটেছে আমার বিশ্বাস। এ যেন আলিফ লাইলার রহস্যময় কোনো রাত, যেখানে না বোঝার আগেই ঘটে যায় ভৌতিক অনেক কিছু। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারকে অঘটন হিসেবে দেখছেন হান্নান সরকার। তার মতে মার্কিন মূল্যকে প্রস্তুতির ঘাটতি ছিল, কন্ডিশন বুঝতে না পেরে চাপে পড়েছিল বাংলাদেশ। এমন অভিজ্ঞতা বিশ্বকাপে খর্বশক্তির নেপাল, নেদারল্যান্ডসের বিপক্ষে সতর্ক করবে ক্রিকেটারদের। নির্বাচক হান্নান সরকার আরো বলেছেন, আমাদের টপ অর্ডারে স্ট্রাগল করছে, এটা নিয়ে লুকোনোর কিছু নেই, লজ্জার কিছু নেই। আমরা 1, 2, 3 থেকে যেভাবে যাচ্ছি সেভাবে পাচ্ছি না। তানজিদ তামিম যদি ফেল করতো তখন বিষয়টা অন্যরকম ভাবে আসতো, কিন্তু আমাদের পরীক্ষিত খেলোয়াড় শান্ত, সৌম্য, লিটন এরা কিন্তু এমন না যে তারা নতুন খেলছে, তারা অনেকদিন খেলে নিজেদের প্রমাণ করেছে। এই স্টেজে আসার পর তাদের প্রমাণ নয়, ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার।
প্রথম ম্যাচে হারাটা অঘটন, দ্বিতীয় ম্যাচে হারাটাকে নিশ্চয়ই হান্নান ওদের ছেড়ে দিলাম, চাইলেই আমরা জিততে পারতাম, দেখলাম ওরা কেমন খেলে, অথবা ত্যাগের সুখ ভোগে নয় এই মন্ত্র বলে চালিয়ে দেবেন কি? এবারে টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় চমক উগান্ডা। আফ্রিকা অঞ্চল থেকে তারা প্রথমবার নিশ্চিত করছে 20 ওভারের সবচেয়ে বড় প্রতিযোগিতা। তবে বিশ্বকাপে প্রথমবার খেলছে ব্যাপারটা এমন নয়। 1975 সালে যেবার প্রথমবার ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে, সেই বিশ্বকাপেও খেলেছিল উগান্ডা। অবাক লাগছে, কিন্তু অতীত ইতিহাস সেটাই বলছে। 1975 সালের ওয়ানডে বিশ্বকাপে পূর্ব আফ্রিকা দলের অন্যতম প্রতিনিধি ছিল এই উগান্ডা। সেবার কেনিয়া, তানজানিয়ার জাম্বিয়ার সঙ্গে উগান্ডা মিলে গড়েছিল পূর্ব আফ্রিকা দল। এরপর আইসিসি ট্রফিতেও খেলেছিল উগান্ডা পূর্ব ও মধ্য আফ্রিকার দলের অংশ হিসেবে। তবে এবার আর কারো অংশ হিসেবে নয়, নিজেরাই উড়িয়েছে সাফল্যের পতাকা। 2024 সালে টি-20 বিশ্বকাপে দল বাড়িয়েছে আইসিসি, ফলে ছোট অনেক দলেরই সুযোগ তৈরি হয়। সেই সুযোগে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আসরের মূল পর্বে পৌঁছে গেছে উগান্ডা। তবে যেন তেন ভাবে আসেনি তাদের এই অর্জন। একসময় বিশ্বমঞ্চে পরিচিত দল ছিল কেনিয়া, সেই সোনালী দিন হয়তো তাদের এখন আর নেই। এরপর ক্রিকেট শক্তিতে আফ্রিকার অনেক দেশ থেকে তারা এগিয়ে। জিম্বাবুয়ে তো এখনো আইসিসির পূর্ণ সদস্য দেশ, সেই কেনিয়া জিম্বাবুয়ে পেছনে ফেলেছে উগান্ডা। টি-20 বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ায় তাদেরকে টপকে আফ্রিকা অঞ্চল থেকে মূল পর্ব নিশ্চিত করেছে দলটি। বাছাই পর্বে শুধুমাত্র নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি বাদে সবকটিতে জিতেছে উগান্ডা। আইসিসির সহযোগী দেশ হিসেবে উগান্ডা যাত্রা শুরু 1998 সালে। গত শতাব্দীর শেষ ও চলতি শতাব্দীর শুরুতে 22 গজে খুব একটা সুবিধা করতে পারেনি দেশটি। তবে 2016 সাল থেকে এগোতে থাকে তাদের ক্রিকেটে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্কুল ক্রিকেট, যেটির ছাপ এবারের বিশ্বকাপ স্কোয়াডের দিকে তাকালে স্পষ্ট হয়। তারুণ্য অভিজ্ঞতার মিশেলে গড়া উগান্ডার দল। 21 বছর বয়সী জুমা মিয়ামির মতো সম্ভাবনাময় ক্রিকেটার যেমন আছে, তেমনি 43 পেরিয়ে যাওয়া ফ্রাঙ্ক এনসুবুগাও দাঁড়িয়ে আসার মশাল হাতে। বাছাই পর্ব উতরে আসে উগান্ডা এবার বিশ্ব চ্যাম্পিয়নের মূল মঞ্চ চমকে দেখানোর অপেক্ষা। সি গ্রুপে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাপুয়া নিউ গিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2008 সালে প্রথম আসরে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। এরপর দীর্ঘ 13 বছর পর গত আসরে ফাইনালে উঠে রাজস্থান। তবে ফাইনালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাটের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। এবারও রাজস্থান রয়্যালসের নেতৃত্ব দেন সঞ্জু স্যামসন। তার নেতৃত্বে সেমিফাইনালে উঠে রাজস্থান। আজ দ্বিতীয় কোয়ালিফায়ার তথা দ্বিতীয় সেমিফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নিল রাজস্থান। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ফিরতে চলেছেন মিরাজ সাইফুদ্দিন। মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে নিয়ে শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। হান্নানও শোনালেন সেই পুরনো গল্প, সব দোষ ভূতের। বিশ্বকাপের সবচেয়ে বড় চমক উগান্ডা। রাজস্থানকে বিদায় করে ফাইনালে হায়দ্রাবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।